রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষই তার সমীপবর্তী হতে পারে। কেননা শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ ও স্মরণ সকলের পক্ষে সম্ভব। ভগবান বলেছেন, বৈশ্য, অধপতিতা স্ত্রীলোক অথবা শূদ্র কিংবা নিম্ন স্তরের মানুষেও পরম গতি লাভ করতে পারে। তার জন্য উচ্চমানের বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আসল কথা এই যে, যদি কেউ ভক্তিযুগের পন্থা অবলম্বন করে ভগবানের সেবায় ব্রতী হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয়, পরম গতি বলে গ্রহণ করেন, তবে তিনি অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি ভগবদ্গীতার উপদেশ বাণীকে সর্বান্তকরণে গ্রহণ করেন, তবে তিনি তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং জীবনের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন। এইটি সমগ্র ভগবদ্গীতার মূল কথা। রাধে রাধে। ভগবদ্গীতা এক অপ্রাকৃত সাহিত্য, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে অধ্যয়ন করা উচিত। ভগবদ্গীতার উপদেশ যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনের সমস্ত ভয় ও সুখ আদি থেকে মুক্ত হওয়া যাবে এবং পরবর্তী জীবনটি হবে চিন্ময়। রাধে রাধে। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণা তার অতীতে সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব, ঈশ্বর বললেন। তুমি কেন কোনো ভয় করো না। এইভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে রক্ষা করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এই বলে আজকে এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।